আসসালামু আলাইকুম। সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার বর্তমান আপডেট কি সে সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনারাও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দ্রুত সার্বিয়াতে যেতে পারবেন সেই সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন ইউরোপের মধ্যে নন সেনজেন মুক্ত যতগুলো দেশ রয়েছে তার মধ্যে সার্বিয়া হচ্ছে সবার পছন্দের একটা দেশ। সবার পছন্দের দেশ কেন? তার একমাত্র কারণ হচ্ছে খুব সহজেই মানুষ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সার্বিয়াতে যেতে পারছে। তার কোনো রকম ঝামেলা নেই। কেন ঝামেলা নেই? কারণ আপনাকে ইন্ডিয়া যেতে হবে না, কোনো রকম এম্বাসি ফেস করতে হবে না, কোনো কিছুই আপনাকে করতে হবে না এবং সঠিক এজেন্সির মাধ্যমে যদি এপ্লাই করতে পারেন, ভিসা অবশ্যই আপনি পাবেন। সেখানে প্রতারণা হওয়ার কোনো রকম চান্স নেই। দালাল আপনার সাথে কোনো রকম নয়-ছয় করতে পারবে না। কেন করতে পারবে না? তার একমাত্র কারণ হচ্ছে সার্বিয়ার সম্পূর্ণ কাজগুলা হয় অনলাইনের মাধ্যমে। সুতরাং আপনি যদি তার কাছ থেকে যে আপনার একটা ইমেইল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ড এটা যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার ভিসার অবস্থান কেমন আছে, কি পর্যায়ে আছে, কাজ কিভাবে কি গতিতে এগোচ্ছে আপনি কিন্তু সবকিছুই দেখতে পারবেন। সুতরাং সার্বিয়া হচ্ছে ইউরোপের মধ্যে এমন একটা দেশ যেটার মধ্যে আপনার হচ্ছে ভাগ্য নির্ধারণ করে, অর্থাৎ ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করে। বিশেষ করে যারা মধ্যবিত্ত রয়েছেন এবং যাদের বাজেট অল্প কিন্তু আপনি চাচ্ছেন ইউরোপে যেতে, তাদের ক্ষেত্রে বিশেষ করে সার্বিয়া হচ্ছে সবার পছন্দের একটি দেশ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন প্রতি বছর সার্বিয়াতে কিন্তু অসংখ্য মানুষ বাংলাদেশ থেকে পাড়ি জমায়। শুধু সার্বিয়া নয়, ইউরোপের সেনজেন, নন সেনজেন মুক্ত অন্যান্য দেশগুলোও রয়েছে। ওইসব দেশগুলোতেও কিন্তু খুব সহজেই তারা পাড়ি জমায় উন্নত জীবনযাপনের জন্য। তার মধ্যে সার্বিয়াই হচ্ছে সবচেয়ে প্রধান একটা দেশ যেটাতে আপনি নন সেনজেন দেশ হিসেবে বেছে নিয়ে গেমের জন্য একটা উপযুক্ত, অর্থাৎ উপযুক্ত দেশ হিসেবে আপনি বেছে নিতে পারবেন। কেন গেম হিসেবে মানুষ সার্বিয়াটাকে বেছে নেয়? কারণ সার্বিয়ার সাথে কিন্তু ইউরোপের অনেকগুলা দেশের বর্ডার রয়েছে। আপনি চাইলেই একটাতে না হলে আরেকটা দেশ দিয়ে আপনি ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশ করতে পারবেন। একবার যদি সেনজেনে প্রবেশ করতে পারেন, আপনি ইউরোপের আরো ২৯ টা দেশেই কিন্তু সহজে সেখানে নাগরিকত্ব নিয়ে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন এবং সেখানে উন্নত একটা লাইফস্টাইল গড়ে তুলতে পারবেন। তো বর্তমানে এখন কি হচ্ছে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে? বর্তমানে এখন যেটা হচ্ছে, অনেক এজেন্সি বুঝিয়ে সুঝিয়ে আপনার কাছ থেকে ফাইল নেয়, কিন্তু দিন শেষে তারা কাজ করে না। আপনার ফাইলটা নিয়ে ড্রয়ারে ফেলে রেখে আপনাকে ২ নাম্বার একটা পারমিট দিয়ে বুঝিয়ে নয়-ছয় করে আপনাকে নানান রকম হেনস্থার শিকার করে। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, যারা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনারা আবেদন করবেন, তারা অবশ্যই অন্তত ভালো এজেন্সিগুলাতে এপ্লাই করার চেষ্টা করবেন। কারণ ভালো এজেন্সি পারে একমাত্র আপনাকে ইউরোপের দ্বার প্রান্তে নিয়ে দাঁড়াতে। আপনি যদি ১ম স্টেপেই ভুল করে ফেলেন, অর্থাৎ আপনি একটা বাড়ি করবেন, আপনি যদি ফাউন্ডেশনেই ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার বাড়িটা কিছুদিন পর ভেঙে যাবে। ঠিক একই রকমভাবে আপনি যদি ভালো এজেন্সিতে জমা না করতে পারেন, দিন শেষে আপনি কিন্তু সাকসেস হবেন না। বছর শেষে দেখা যাবে আপনার রেজাল্ট হচ্ছে ০। বিশেষ করে আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ইউরোপের জন্য এপ্লাই করেন তারা হচ্ছে একদম অধৈর্য হয়ে যান। তারা ধৈর্যহারা হয়ে যান যে, "ভাই আমার হাতে সময় নাই, দ্রুত আমাকে যেতে হবে।" দেখেন, ইউরোপটা হচ্ছে ধৈর্যের বিষয়। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, দেন তাহলেই আপনি ইউরোপের জন্য সাকসেসফুল হতে পারবেন। যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু ইউরোপের জন্য সাকসেসফুল হতে পারবেন না। সুতরাং অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যহারা হলে চলবে না। ইউরোপ মানেই হচ্ছে ধৈর্য। আপনারা যারা বিভিন্ন দেশের জন্য ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন, যদি আপনার এজেন্সি ভালো হয়ে থাকে, আপনার পারমিট যদি সঠিক হাতে এসে থাকে, তাহলে আমি বলব যেটা, যে আপনি অপেক্ষা করেন। কারণ অপেক্ষার ফল অবশ্যই সবসময় ভালো হয়। তবে হ্যাঁ, বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় কি কারো ১ বছর, ১.৫ বছর একেকটা এজেন্সিতে ফাইল ফেলে রেখে দেওয়া হয়েছে। তাদের কোন রকম কাজ হচ্ছে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বিশেষ করে ঐরকমভাবে যাদের ফাইল রয়েছে, আপনি এজেন্সি থেকে ফাইল তুলে নিয়ে অন্য ভালো কোনো এজেন্সিতে আপনি এপ্লাই করার চেষ্টা করুন। তাহলেই আপনি সফল হতে পারবেন এবং সাকসেসফুল হতে পারবেন। কারণ বাংলাদেশের এখন মেক্সিমাম এজেন্সি হচ্ছে দালাল প্রকৃতির। তারা এজেন্সি জগৎটাকে একটা বিজনেস হিসেবে নিয়ে নিয়েছে। অর্থাৎ পারমিট বিজনেস। তারা পারমিট বের করবে, আপনার কাছ থেকে টাকা নিবে। আপনাকে সার্ভিস চার্জ বলে ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০ টাকা কেটে রেখে নিবে। অনেকের কাছ থেকে ১,০০,০০০, ১,৫,০০,০০০ টাকাও কিন্তু কেটে রেখে দিচ্ছে। অর্থাৎ বর্তমানে ইউরোপটা এখন একটা পারমিট বিজনেস হয়ে গিয়েছে। শুধু এজেন্সিগুলাই করছে না, ইউরোপের যে লয়ার গুলা রয়েছে, বাংলাদেশের যে লয়ার গুলা রয়েছে, তারাও কিন্তু এখন অনেক কোম্পানি রয়েছে তাদের কাজই হচ্ছে শুধুমাত্র ওয়ার্ক পারমিট বের করা। পারমিট কিন্তু রিয়াল, পারমিট কিন্তু সঠিক। সেটা কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না যে পারমিট ফেক। কিন্তু সেখানে ঘটনা হচ্ছে যে এই পারমিট দিয়ে আপনার ভিসা হবে না। এটাই হচ্ছে সত্যতা, এটাই হচ্ছে রিয়াল। তো কিছু কোম্পানি হচ্ছে আপনার পারমিট বিজনেস করে। ২ পারমিট বিজনেসের কারণে
অনেক মানুষ ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারে না। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই দালালি ছাড়েন, মানুষের আপনি একটু উপকার করেন। মানুষ তো আপনার কাছে আর ফ্রি যাবে না, তারা যাবে টাকা দিয়ে। সুতরাং আপনি তাদের হেল্প করেন, সাহায্য করেন। তাদের ফাইলটা নিয়ে বছরের পর বছর আপনি ফেলে রাখবেন না। তাদের ইমোশন নিয়ে আপনি খেলবেন না দয়া করে। কারণ অনেক মানুষ এখন হতাশায় ভুগছে ইউরোপের জন্য। কারণ যারা জমা দিয়েছে ৩ বছর, ৪ বছর মানে অনেকেই এরকম ঘুরতেছে। সুতরাং এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। যারা ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করতে চান, বর্তমানে সার্বিয়াতে আপনারা জমা দিতে পারেন। যারা কম বাজেট আছে, কম বাজেটের মধ্যে ইনশাআল্লাহ আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে এবং আপনারাও সঠিকভাবে ইউরোপে যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।